কি সুন্দর দৃশ্য সকাল 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 ওটা চেন দিয়ে আটকানো থাকে বেরোনো পর্যন্ত, কিন্তু এমন ভাবেই আটকানো থাকে ও চাইলেই খুলতে পারে। ওই যে দেখো এবার বাবারে খেতে দেবে না। এই যে এই যে এই যে এই যে দুষ্টু, বসো জায়গায় বসো। হ্যাঁ ওই যে এক্সাইটেড হয়ে যায় তো। বসো শোনা, ওরম করে না, ওরম করে না। খাওয়া যায় এইভাবে? এক হাত এই তো এদিকে পেঁয়াজ কলি ভাজা হচ্ছে আর ওকে খেতে দিলাম এগ অমলেট, এই কড়াইতে করলাম, আর ডাল ডাল আর ডিমের অমলেট দিয়ে খাচ্ছে। ও অমলেট অমলেট বলতে ইচ্ছা করে না আমার, এগ অমলেট দিয়ে খাচ্ছে। আবার ইরে বাবা দেখো অবস্থা আমার এইদিকে। এই নাম, বাবা খাবে না, নাম নাম। ওরে বাবা রে ভগবান। হ্যাঁ ওই যে দেখো আবার বাপের কাছে, আর খালি পুকি। এই চেন দেওয়ার তোর বাধ্য রাখার কি মানে? এই কিরে তোরা বাইতে রাখার কি মানে? এই চলো চলো যাও ঘরে যাও, চলো 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 চলো, আসো 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 চলো। তো বেঁধে রেখে আসছে সেই জন্য চিৎকার শুনতেই পাচ্ছ। এখানে ডাল দিয়েছি, ট্যাংরা মাছের ঝোল, আর এটা ফাঁকা। এটা হবে কিনা জানি না, পেঁয়াজ কলি আলু ভাজা হবে কিনা জানি না। ওহ বাপরে বাপ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন 8টা 34 বাজে, আমি দেখে নিয়েছি আগে। 8টা 34 বাজে, বর তো খেয়ে দিয়ে চলে গেল। আর শেরু এখন খাওয়াবো। এই যে ওর বাটিটা বেড়ে নিয়েছি, আমি থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি। 15-20 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে ভাত খাবো। তো সেই সুযোগে আগে শেরুকে খাওয়াবো। এমনিতেও সেই সুযোগ না, আগে সকালবেলা আগে শেরুকে খাওয়াই, দুপুরবেলা আগে আমি খেয়ে নিয়ে তারপরে শেরুকে খাওয়াই। তো এখানে অনেক কাজ আমার করা হয়ে গেছে, কারণ দুটো দিন ধরে প্রচুর দেরি হচ্ছে রান্না বান্না সারতে, খাওয়া দাওয়া করতে, স্নান করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। যেখানে আমি ওই 1:30টার মধ্যে স্নান টান হয়ে যায়, সেখানে 3:30 এরকম বাজছে। তো সেই কারণে ভাবলাম যে না আজকে ঝটফট করে নিই, ওই বসে থাকবো না, গায়ে হাওয়ানি দিয়ে বসে থাকবো না, সহসা হয় না। আর হয় না বলেই সেটা গায়ে কিরমির কিরমির করে। যদি অভ্যাস থাকতো 3টের সময় খাওয়া, তাহলে আর বলতাম না বারবার। তো চলো দেখো আমি কি কি করেছি। সকালবেলায় তো পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, আর তোমাদেরকে বলছিলাম সন্দেহ হচ্ছে দিতে পারবো কিনা দিতে পারবো কিনা। হ্যাঁ দিয়ে দিয়েছি, ডাল দিয়েছি, ভাজা দিয়েছি, আর হচ্ছে মাছ দিয়েছি। আর এই ভাজাটা করলাম সকালবেলা, ডাল রয়েছে, আর এই যে মাছ ভাজা হচ্ছে। পেঁয়াজ কলি আলু ভেজে মাছ, কড়াইটা দেখো কিরকম হয়ে গেছে। তো মাছ ভেজে নিচ্ছি, তেলাপিয়া মাছের ঝোল রান্না করবো আজকে। ওখানে 2 পিস মাছ, একটা মাছকে মাঝখান থেকে ভাগ করেছি, অনেক বড় ছিল তাই। আর এখানে আর 2টো আছে, অর্থাৎ টোটাল 4 পিস মাছ। তো মাছ রান্না করব আর ওই পেঁয়াজ কলি ভাজা, ব্যাস। আজকে আর কিছু করব না। ভেবেছিলাম শিম করব, তো আজকে আর শিমটা করব না, কালকেই করব, হয়ে যাবে, এই দিয়ে হয়ে যাবে। তো চলো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে, একটা তো মানে ইয়ে হয়ে গেছে, ওইটা বসিয়ে দিয়ে তারপরে শেরুকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে রান্না বান্না করে। কেউ ডাকলো, যাই হোক রান্না বান্না করে নিয়ে তারপরে গিয়ে আমি ভিডিওর কাজে বসবো, ঠিক আছে? আর কি একটা বলতে যাচ্ছিলাম জানো, ওই আমাদের হেল্পিং হ্যান্ড ওই দিদি, নতুন দিদি যে আছে কাজের, সেই চলে এসছে, এখন জামা কাপড় কাটছে, ওর জন্যই মনে হয় সেরকম চিৎকার করছে না কি করছে। তো চলো করে ফেলি। বলেছিলাম কি বলেছিলাম, তাড়াতাড়ি রান্না বান্না সারবো, কারণ প্রত্যেক দিন 3টে বেজে যাচ্ছে জানো, এখন 11টা বাজে। 40 মিনিট একটা ভিডিও করলাম, গলার অবস্থা খারাপ। কি করব, ভিডিও তো করতে হবে, পয়সা লাগবে, পয়সা, তাও খেটে 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 পয়সা লাগবে, জানো তো অনেক পয়সার দরকার। তো ভাবছি একবারে ওই কালকে না বরকে বলতে ভুলে গেছি, ওই যে স্পঞ্জ আনার কথা বরকে বলতে ভুলে গেছি, একটা ফোন আসে কথা বলতে বলতে ভুলে গেছি। ওটা স্পঞ্জ আর হচ্ছে ওই লিকুইড জেল। আজকে ভিডিওতে তোমাদের দেখলাম যে অনেকেই বলেছে এরকম নরম স্পঞ্জ আর লিকুইড জেল দিয়ে
পরিষ্কার করতে। তো সেটাই আনতে যাচ্ছি এখানের দোকানে, যেখান থেকে আমি আনি। এখানে পেয়ে গেলে তো খুব ভালো, আর যদি না পাই ওই ভরসায় থাকতে হবে। কালকে ওই গেঞ্জি দিয়ে মুছে, বিশ্বাস করো আমার পোষায় নাই। মৌসুমিদি কমেন্ট করেছে, যে ব্যক্তি কিনা ঘষে ঘষে মাজে তার ওইভাবে পোষাবে না। বিশ্বাস করে পোষায়নি। মনে হচ্ছে কি আমি না বারবার হাত দিয়ে দেখছি তেল তেল আছে, তেল তেল আছে। কারণ দেখেছই তো 20-26 বছরের ওই গ্যাস আমি কিরম চকচকে রেখেছি। তো এরকম আমার কুতকুতানি পিতপিতানি বাই চলে গেছে শরীরের মধ্যে, মনের মধ্যে। তো এখন যাব, টুক করে যাব। আর এই যে যাব বলেছি আমার দিকে এরকম করে তাকিয়েছে। ও সব বোঝে, কোনটা যাব কোনটা চলে যাব সব বোঝে। তো গিয়ে নিয়ে আসি অনেক কিছু। বাসন মাজার সাবানটাও আনতে হবে। আর ভাবছি একবারে ওই এবার না ওই লিকুইড দিয়েই আমি মেজে দেখি। দেখি যদি থাকে লিকুইডটা নিয়ে আসবো, আর স্পঞ্জ যদি থাকে নিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে আর কিছু করার নেই। চলো গিয়ে নিয়ে আসি আস্তে আস্তে। আর মাছ টাছ তো ভাজাই আছে, শুধু পেঁয়াজ কাটবো, মিক্সিতে মশলা করবো, বসিয়ে দেবো, চড়িয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর বাসন কাসন মাজা বলতে সব হয়ে গেছে। ওই কড়াই যতটুকু জড়ানো আছে ততটুকুই বাকি। তো চলো গিয়ে নিয়ে আসি। আর ভিডিওটা আমি আপলোডে বসিয়েছি, 40 মিনিটের ভিডিও, টাইম তো লাগবেই। তো চলো নিয়ে আসি। গিয়ে চলে এসছি, 11টা 40 বাজে। আর আমি এখন রান্না করবো আর কি। কি কি জিনিস নিয়ে এসছি দেখাই তোমাদেরকে। চলো দেখাই কি কি জিনিস নিয়ে এসছি। গেলাম এলাম, ওই আমাদের পিকনিক আছে তো সেই নিয়ে জায়ের সাথে একটু কথা বলছিলাম, ছোট জায়ের সাথে, সীমাদির সাথে না, ছোট জায়ের সাথে কথা বলছিলাম। সীমাদির সাথে তো প্রথম দিনই কথা হয়েছিল। এই যে ভীম জেল নিয়ে এসছি। এটা হচ্ছে 199 টাকা প্রিন্ট, 190 টাকা নিয়েছে। বললো 1 বছর নাকি চলে যাবে। আমি বললাম 1 বছর না গেলে আমি এই খালি ডাব্বা ফেরত দিয়ে আবার একটা নিয়ে যাবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো এই একটা ইয়ে এনেছি জেল, আর একটা আরাম পাচক, ছোটবেলার কথা মনে পড়ে। এটা হজম আনার দানা, দেখতে হবে কি, পতঞ্জলির আনার দানা। এটা হচ্ছে তোমার 45 টাকা প্রিন্ট, 45 টাকায় পতঞ্জলির নাকি যা প্রিন্ট থাকে তাই নেয়। আর হচ্ছে এই আর একটা সাবান ভীম, ওটাও ভীম জেল, এটাও ভীম বার। এটা হচ্ছে 10 টাকা নিয়েছে। এটা হচ্ছে শেরুর জন্য, ওর বাসন মাজার ইয়ে আলাদা, সব দেখোই তো দুপাশে দুটো। তো এখন এটা থাকবে বাসন মাজার। আমাদের যে বাসন মাজার সাবান সেটা শেষ হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা অন করি। এই যে আমাদের বাসন মাজার সাবানটা প্রায় শেষ। তো এটাকে এখানে রাখবো, থাকবে। এটাও তো মোটা অনেকটা, এখানে না থাকলেও এখানে থাকবে, এখানে থাকবে। এই জায়গাটা ফাঁকাই রাখবো। আর শেরুরটা এই পাশে থাকলো। তো এই তো এই যে মাছ ভাজা সেই কখন ভেজে রেখেছি, মাছ একদম ঠান্ডা বহুত হয়ে গেছে। চলো এবার বসিয়ে দিই। স্পঞ্জ পেলাম না, ওই যে স্পঞ্জ কিনতে গেছিলাম সেই স্পঞ্জ এই দোকানে পেলাম না। আমি জানতাম এই দোকানে পাবো না। জেল লিকুইড জেল যে পাবো সেটাই আমি ভাবতে পারিনি। তো এটা তো তাও পেয়েছি, কিন্তু স্পঞ্জ পাইনি। স্পঞ্জের জন্য আমাকে ওই দোকানের দাদা এমন একটা কথা বলেছে, আমি হাসতে হাসতে নেই। বলছে বাড়িতে সোফা আছে না। প্রথমে বুঝতে পারিনি। আমি বলছি কি, বলছে বাড়িতে সোফা আছে না, সেই সোফার কেটে তারপরে স্পঞ্জ বের করে তারপরে মুছতে। আমি বলছি আমি গ্যাস মোছার জন্য বাড়িতে সোফা যদি থাকতো, সোফার স্পঞ্জ কেটে তারপরে বের করে মুছতাম। হাসছে, কি হাসছে। আমি বলছি না, বাড়িতে তো সোফা নাই, তো তোমাদের বাড়িতে কি আছে? তখন হাসছে। তো যাই হোক, দেখা যাক, বরকে বলবো আজকে আসার কথা, অথবা নিয়ে আসবো কোনো এক সময়। এখন চলতে থাকুক এটা দিয়ে। আর মৌসুমিদি বলেছ যেটা দিয়ে আমরা ইউজ করি, যে স্কচ ব্রাইট, সেটা একদম যখন নেতার মতন হয়ে যাবে, যখন তাতে ধার থাকবে না, সেটাও ব্যবহার করা যাবে। দেখা যাক কবে এটা ধার যায়। প্রায় চলে গেছে, যেহেতু এটা পুরনো, সাবানটাও পুরনো হয়ে গেছে, তাই ধারটাও চলে গেছে। দেখা যাক। মাতব্বরি করতে গেলেই বর বকা দেবে, কোনো যদি স্ক্র্যাচ পড়তে দেখে বকা দেবে। কালকে এসে বলছে তোমাকে তো আমি বলে যেতে ভুলে গেছি যে তুমি গরম গ্যাসটা, ওভেনটা গরম থাকা অবস্থায় কিন্তু মুছো না। তখন আমি বললাম তোমার না বললেও চলবে, এখন আমার ভিউয়ার্সরা রয়েছে, প্রত্যেক মুহূর্তে আমাকে গাইড করে, গ্যাস ওভেন হোক আর নিজের জীবন হোক। ওয়াও, গ্যাস ওভেন কি নিজের জীবন, কি কবিতা মাইরি। তো এটা একটুখানি খুলে খেয়ে দেখি কেমন। হ্যাঁ চলো, ওই যে সিল প্যাক, এটা মনে হচ্ছে ওই হজমলার মতো না, মনে হয় খোল না, আনার দানা। এই যে আনার দানা।
কিন্তু খাইতে ভালো, খেতে ভালো। বাট ওই যে আম পাচকের মতন স্বাদ না, জানো তো? আম পাচক যা স্বাদ ছিল, মনে পড়ে আম পাচকের কথা। যাই হোক, কি আর করবো, আনা হয়ে গেছে, খাই। বন্ধুরা, মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, ওই ঝাল মতন ঝোল মতন, ঝোল ঝাল দুটোই। আর ধনে পাতাও দিয়ে দিয়েছি, ব্যাস রান্না কমপ্লিট। ওই পাশে দুটোর ঝিক আমার ঘষা মাজা সব কমপ্লিট। এটা তো ইউজই হয়নি, তারপরেও ওই যে তেল চিটচিট পড়ে যায়, কিছু করার নেই, এটারে উঠিয়ে তো আর রাখতে পারবো না। তো চলো এবার মাজা ঘষা করে নিই। আর এটাকে ভাবছি একটা ওই পাম্পিং যে বারগুলো হয় না, পাম্পিং যে বোতলগুলো হয়, এই যে এইরকম এটার মধ্যে ঢালবো। দেখি খালি কোনো আছে নাকি, খালি যদি পাওয়া যায় তার মধ্যে ঢেলে নেব, তাহলে সুবিধা হবে। এখনো সিল কাটিনি, সিলটা কাটবো। এই মাছটা আগে ট্রান্সফার করে নিই পাত্রে, তারপরে। পেয়েছি, খালিটা পেয়েছি। এটাও হ্যান্ড ওয়াশই ছিল, এই অ্যাপেলেরও হ্যান্ড ওয়াশ ছিল, তো ব্লু ছিল, তো এর মধ্যে ওই ইয়েলোটা যাবে। তো কি আর হবে, হ্যান্ড ওয়াশের মধ্যে ওটা মিক্স করবো, কিছু তো আর অসুবিধা হবে না। একটু বাইরেটা একটুখানি মেজে নিই, ওই আমাদের যে কার্ডভার ছিল সেখানটায় আমি রেখে দিয়েছিলাম, তো এখন কাজে লাগবে। তো চলো এটার মধ্যে ওটা ট্রান্সফার করে নিই। ভরে নিলাম, এই যে পুরোটা ভরিনি, এই 1/3 ভরেছি। আর এই যে এবার এখানটায় ধরেও যাবে, পড়ে যাবে না। ওটা যেমন অনেকটা চওড়া ছিল, এই পর্যন্ত চলে আসছিল, কিন্তু এটা কত সুন্দর হয়ে গেল। এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে, ব্যাস। ইয়েস, কে বলে আমার বুদ্ধি নাই? ইয়েস, আছে আছে আছে। তো বন্ধুরা দেখো, নেতিয়ে যাওয়া স্কচ ব্রাইটটা দিয়ে মুছছি আমি। এটা স্পিড বাড়িয়ে দিয়েছি, বাট আমি একদম আঙুলের চাপ না দিয়ে একদম ধীরে ধীরে মুছেছি, ঠিক আছে? তো চলো আমার এই ঘর বাড়ি পরিষ্কার করা দেখো। আর তোমাদেরকে আমি আজকে বহুদিন পরে একটা গান শোনাই, মৌসুমীদির রিকোয়েস্ট ছিল এই গানটা। সেটা হচ্ছে सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम, आँखों में हमको उतरने दो जरा, बाहों में हमको पिघलने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम, सांसों को सांसों में ढलने दो जरा, सिलवटे कहीं करवटे कहीं, फैल जाए काजल भी तेरा, नजरों में हो गुजरता हुआ ख्वाबों का कोई काफिला, जिस्मों को रूहों को जलने दो जरा, शर्मो हया को मचलने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम, सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम। তো অনেক দিন পর তোমাদের সাথে গান শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। এটা মৌসুমীদির রিকোয়েস্টে এই গানটা করেছিলাম। তো চলো দেখতে থাকো বাকি ব্লগটা। স্নান করে চলে এলাম, আজকে আর 2:45 বাজেনি, আজকে 2:30 বেজেছে। এখন খেতে যাচ্ছি, ওই 15 মিনিট আগে একটুখানি করে চলে এসেছি। তাও আজকে ঘর মোছা ছিল, কালকে তো আর ঘর মোছা ছিল না। কালকে ওই কারেন্ট অফ থাকাতে অবস্থা খারাপ হয়ে গেছে, তোমরা অনেকেই বলেছো।
যে মশলা করে সাদা তেল মাখিয়ে রেখে দিতে। জানি, কিন্তু সহসা এরকম হয় না। কারেন্টের অবস্থা সহসা শীতকালে অন্তত এরকম হয়ই না। হয়তো কোনো কাজ হচ্ছিল, সেই কারণে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ, কী সব শুনছি মিট আপ নিয়ে, মানে আমি যেদিন মিট আপ রেখেছি সেই দিন নাকি যারা আমাকে নিয়ে কুকথা বলে ভিডিও করে তারাও নাকি ওই দিন দেখা সাক্ষাৎ করবে। বেশ ভালোই হলো। অ্যাকচুয়ালি ওরাও তো আমার দর্শক, ওরা না হয় সামনে থেকে দেখা করতে আসার ক্ষমতা নেই, মানে সামনে এসে যে কথা বলবে, ভিউয়ার্স হিসেবে সামনে এসে যে কথা বলবে সেই ক্ষমতাটা নেই। ওরা পেছন থেকেই দেখবে, যেরকম আড়ালে আমাকে দেখে নিয়ে তারপরে গালাগালি পারে, ঠিক তেমনি পেছন থেকে দেখবে। তবে হ্যাঁ, এটা তোমরাও মানবে আর আমি তো মানি যে আমি যখনই এক পা ফেলি তারপরেই ছাগলের মতন ম্যা 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 করতে করতে পেছন পেছন আসে। আর এক্ষেত্রেও দেখো তাই হচ্ছে, কোনো অন্যথা নেই। আমি শুনে হাসছি, আমার কাছে খবর আসলো যে এরকম নাকি একটা লাইভ হচ্ছে, তো আমি শুধু হাসলাম আর আমি বললাম আমিও চাই আসুক, আমিও চাই আমার মিট আপে যারা প্ল্যান করছে আসবে, আসুক। এতে করে ওদের দর্শকরাও বুঝবে আর আমার দর্শকরা অলরেডি জানে যে সুতপা যা করে, সুতপা চলার পরে সেই পায়ের ছাপে ছাপে এরা অনুসরণ করতে করতে সেই কাজটাই করে, তবু সুতপারই বদনাম করে। ঠিক আছে, তো এই যে দেখা দেখি হ্যাকান আছে, এটা আবারও হতে চলেছে। আমি তো শুনেই এনজয়, মানে কি বলবো, আনন্দ হচ্ছে, আমার শুনেই আনন্দ হচ্ছে যে আমি যেদিন রেখেছি সেই দিনই এর আসছে। মানে কতখানি বেয়াদব হলে পরে এরকম কাজ কি মানে মানুষ করতে পারে। তো এতে করে এক একজনের প্রভাব মানুষের কাছে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রভাব কতটা। না চাইতেও আমার প্রভাব এরাই উপরে তুলে দিচ্ছে আমাকে, যে এ যেখানে যাবে আমরা সেখানে যাব। হ্যাঁ, নষ্ট করতে যাব, কিন্তু সেই দিনই যাব, সেখানেই যাব। মানে আমাকে শেষ করার মানে ধান্দায় এরা নিজেদেরকে যে কত নিচে নামাচ্ছে, পুরো গর্তে ঢুকে গেছে, পুরো গর্তে ঢুকে গেছে। মুখে কাদা মাখানোটা বাকি, ওটাই করতে আসছে। তো তোমরা তৈরি থাকো বাদর নাচ দেখার জন্য, বাদর নাচ দেখার জন্য তৈরি থাকো। বেশ ভালোই হবে, অ্যাকচুয়ালি ডিজার্ভ করি। আমাকে ওরা যে দেখতে আসবে, সদল বলে যে দেখতে আসবে, এটা আমি ডিজার্ভ করি। চলো খাওয়া দাওয়া করে নি। বেশ দিনটা ভালোই যাচ্ছে, কালকেও ভালো গেছে, বিকালের পর থেকে আজকেও ভালো যাচ্ছে। গতকালকে তোমরা আমার শর্ট ভিডিও পেয়ে গেছো, এই ড্রেসটা পরেই করছিলাম। অনেকেই, অনেকে না সরি, একজন বলেছে আমার ইনার ওয়্যার দেখা যাচ্ছিল। তো এটার ডিজাইনটাই এরকম, এটা চুমকি বসানো, তো যখন যেই পাশটায় লাইটটা পড়ে, এই যে ঠিক এই জায়গা থেকে এইটুক জায়গা আর এইটুক জায়গা হচ্ছে তোমার চুমকি বসানো। তো ওই লাইটটা, রিং লাইটটা জ্বালানো ছিল, তো আলো পড়ছে, বলছে নাকি ইনার ওয়্যার দেখা যাচ্ছে, বলছে হোয়াইট কালারের না ব্ল্যাক কালারের। নাচ দেখে না কোন দিকে তাও মেয়ে। তো বাবা আজকে কোনো ভিডিও বানাইনি, বহুদিন পরে নাচ করে আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে। চায়ের বাসন এখনো ধুইনি, ভাত এখনো বসাইনি, 9:40 বাজে, এখন ভাত বসাতে যাচ্ছি। কন্ট্রোভার্সি চ্যানেলে রাত্রের ভিডিও করি নাই, আর হবেও না। পরের দিনের ভিডিও তো হয়ই নাই। নাচ কইরা ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানাইতে আজকে গেছে। মানে শর্ট ভিডিওর পোকা যখন মাথায় ওঠে না, তখন মারাত্মক খারাপ অবস্থা হয়। বহু মানুষ অ্যাপ্রিসিয়েট করেছো, বহু মানুষ ডিমোটিভেট করার চেষ্টা করেছো, বৃথা চেষ্টা করেছো। ইম্পসিবল। ঠিক আছে, ওই আমাকে ডিমোটিভেট করার প্রচেষ্টা। জুতা কোথায় রেখেছি, ওই শুটা পরেছিলাম, হাওয়াই চপ্পলটা কোথায় রেখেছি কি জানে, ও ঘরে রেখেছি মনে হয়। চলো, তো আমাকে ডিমোটিভেট করার প্রচেষ্টা করো না, হবে না। কারণ আমি জানি আমি কি করছি। আর মাস্টার মশাই বাড়ির বউ জিন্স প্যান্ট পরে নাচছে, কি অশান্তি, কি মানে অপমান, তাই না? যত সব ফালতু কমেন্টস, ফালতু কমেন্টস, একদম। যথেষ্ট ভদ্রস্থ ড্রেস পরেছি, সুতরাং এই সমস্ত কথা বলে না, এই সমস্ত কথা বলা আমার সামনে বৃথা। যখন আমি আয়নার সামনে দেখবো আমাকে খারাপ লাগছে, আমি ক্যামেরার সামনেও আসবো না। তো তোমরা অনেকেই, মৌসুমীদি তো বলছে কতদিন পর, আমি বলছি বহুদিন পর, বহু মাস পর, প্রায় বছরখানেক পর আমি নাচের ভিডিও করলাম। আর অনেকদিন ধরেই এটা ট্রাই করছিলাম, যেদিন থেকে আমি ওই যে দার্দ # দার্দ গানটা আর কি লিপসিং করেছিলাম,
সেদিন মৌসুমীদি বলেছিলে তুমি যে এটা একটা নাচ চাই, এটা নাচটা চাই, তো এটা নাচটা করার চেষ্টা করেছি, কতদূর পেরেছি জানি না, তোমরা সবাই বলেছো ভালো হয়েছে। তো ব্যাস, যারা ভালো বলার তারা ভালো বলেছে, যারা খারাপ বলার তারা খারাপ বলবেই। তো এই ড্রেসটা, এই বেল্টটা কিন্তু এটার সাথে না, এই বেল্টটা দেওয়াতে বেশি ভালো লাগছে, তাই এই বেল্টটা দিলাম। এই বেল্টটা অন্য ড্রেসের, এই বেল্টটা কোন ড্রেসের সেটাও তোমাদেরকে দেখাবো। তো সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। এখন থেকে চেষ্টা করব শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে শর্ট ভিডিও দেওয়ার। অ্যাকচুয়ালি না, শর্ট ভিডিও দিলে মন ভালো হয়ে যায়, সত্যি বলছি, শর্ট ভিডিও দিলে মন ভালো হয়ে যায়। তো চলো, ভিডিও ছোট হচ্ছে জানি, হোক, মন খুশিতে থাকা চাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি কিছু বলার নেই। আর একটা বিশেষ বিষয় যেটা নিয়ে খুব কালচার করছে আমার, বিষয়টা নিয়ে, বুঝতেই পারছো মিটআপ বিষয়টা নিয়ে, সেটা সম্পর্কে আমি এখানে এখন আপাতত কিছু বলছি না, ঠিক আছে? বলবো তো এখানে, এখন নয়, ঠিক আছে? অনেক কিছু হওয়ার বাকি, অনেক কিছু করার বাকি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।